আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমাজকর্ম ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি করোনাকালীন এই কঠিন সময়ে তোমরা তোমাদের পরিবার পরিজন সবাইকে নিয়ে সুস্থ আছো, ভালো আছো এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি সমাজকর্ম দ্বিতীয় পত্রের ৮ম অধ্যায় থেকে একটু আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে আন্তর্জাতিক যে সংগঠন আছে সেই সংগঠনের ধারণা প্রদান করব আজকে। প্রথমেই আমি বলতে চাই যে আমাদের দেশে যেসব সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে সেগুলো মূলত আমাদের জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বিভিন্নভাবে পদক্ষেপ গ্রহণ করা হয়ে থাকে এবং এই যে যেসব সামাজিক এবং অর্থনৈতিক প্রক্রিয়া রয়েছে এই প্রক্রিয়াকে মূলত সমন্বয় করতে হচ্ছে এবং তাদের মধ্যকার এই প্রক্রিয়ার গতিশীলতা বজায় রাখতে মূলত আন্তর্জাতিকভাবে বা জাতীয়ভাবে বিভিন্ন সংস্থা কাজ করে যাচ্ছে। তো বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে কিংবা আমরা উন্নয়নশীল দেশ হিসেবে সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ভূমিকা পালনের কথা বলে থাকি। তো এবং এই ক্ষেত্রে এছাড়াও অন্যান্য যেসব মৌল মানবিক চাহিদা আছে এগুলো পূরণ এবং সামাজিক সমস্যা সমাধানে আমাদের দেশের আন্তর্জাতিক সেবা সহায়তা প্রদানকারী সংস্থাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে। মূলত আমাদের যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠনের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাসমূহের অনুপ্রবেশ ঘটে থাকে। ওই সময় থেকে মূলত আন্তর্জাতিক সংস্থাসমূহ আমাদের দেশে সংক্ষিপ্ত পরিসরে কাজ শুরু করেছিল, পরবর্তীতে তারা তাদের কার্যক্রম বিস্তৃত করেছে। তো এসব যেসব সংস্থাসমূহ আছে তারা মূলত মৌল অধিকার পূরণ, শিশু স্বার্থ সংরক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা, সুবিধাবঞ্চিতদের সেবা সহায়তা প্রদানে তারা কাজ করে থাকে। আর এই যেসব আন্তর্জাতিক সংস্থা বা সংগঠন আমাদের দেশে বা অন্যান্য যে কোনো দেশেই তারা কাজ করে যাচ্ছে তাদের একটি নির্দিষ্ট দর্শন আছে। তারা মূলত এক পৃথিবী এবং এক মানব জাতি এই দর্শনকে কেন্দ্র করেই মূলত পৃথিবীর সকল প্রান্তের যেসব দরিদ্র আছে, তাদের নিপীড়িত শ্রেণী আছে, অবহেলিত শ্রেণী আছে, বঞ্চিত শ্রেণী আছে, তাদের আর্থসামাজিক সমস্যা সমাধান এবং মানবগোষ্ঠীর যে দুর্যোগ কবলিত মানবগোষ্ঠী আছে তাদের সেবা কল্যাণ এবং উন্নয়নের লক্ষ্যে মূলত এই সংগঠন সমূহ কাজ করে যাচ্ছে। তো বাংলাদেশের প্রেক্ষিতেও সেটা হচ্ছে যে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ত্রাণ ও পুনর্গঠনে মূলত জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কতিপয় বেসরকারি সংস্থা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। তো এসব সংস্থার মধ্যে অন্যতম হিসেবে আমরা বলতে পারি যে ওয়ার্ল্ড ভিশন আছে, রেড ক্রিসেন্ট সোসাইটি, অক্সফাম কেয়ার, এছাড়াও অনেক সংস্থা আমাদের দেশে আন্তর্জাতিক পর্যায়ে বা আন্তর্জাতিকভাবে তারা কার্যক্রম পরিচালনা করছে। তো এখন আমাদের জানতে হবে যে আন্তর্জাতিক সংগঠন বলতে মূলত আমরা কী বুঝি, এইটির ধারণা সম্পর্কে একটু বলবো। তো প্রথমেই বলছি যে যেসব সংগঠন আন্তর্জাতিক পর্যায়ে আর্থসামাজিক সহযোগিতার মাধ্যমে সমাজ উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে থাকে সেগুলোকেই আমরা আন্তর্জাতিক সংগঠন বলতে পারি। এছাড়াও আমরা অন্যভাবে যদি বলি সেক্ষেত্রে বলা যায় যে বিভিন্ন দেশ ও জাতির পারস্পরিক সাহায্য সহযোগিতায় উন্নয়ন কৌশল ব্যবহারের মাধ্যমে বিশ্বব্যাপী অসহায় ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সেবা এবং সমাজ উন্নয়ন কার্যক্রম গ্রহণ এবং পরিচালনাকারী সংগঠনকেই আন্তর্জাতিক সংগঠন বলা হয়ে থাকে। আর আবিধানিক অর্থে এই আন্তর্জাতিক সংগঠন মূলত জাতীয় সরকার সমূহের অর্থায়নে সমাজ উন্নয়নের বৈশ্বিক যেসব কর্তৃপক্ষ রয়েছে সেই কর্তৃত্বপ্রাপ্ত সংগঠন। আর এসব সংগঠনের প্রতিটি সংগঠনেরই মূল লক্ষ্য এবং উদ্দেশ্য এবং কার্যক্রম মূলত পৃথক পৃথকভাবে হয়ে থাকে। যেমন আমরা জাতিসংঘের কথা বলতে পারি, এটি একটি আন্তর্জাতিক সংগঠন। মূলত এই জাতিসংঘকে আমরা আন্তর্জাতিক সংগঠনের সূতিকাগার বা বলতে পারি, যার মূল লক্ষ্যই এর সদস্যভুক্ত যেসব দেশ আছে সেসব দেশে শান্তি প্রতিষ্ঠা করা। তো
তো এখন আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে আন্তর্জাতিক সংগঠনের যে সংগঠনসমূহ আছে তাদের মূল যেসব লক্ষ্য আছে তাদের মূল লক্ষ্যই হচ্ছে মূলত মানব কল্যাণ এবং উন্নয়নমূলক সেবাধর্মী সংগঠন সম্পর্কে আমরা আজকে জানব। তো আন্তর্জাতিক সংগঠন বলতে বিশ্বের সকল দেশের জনগণের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, কৃষ্টি, বৈজ্ঞানিক সার্বিক বিকাশ এবং উন্নয়নের জন্য সংগঠিত কার্যাবলী যার মাধ্যমে বিশ্বে শান্তি, নিরাপত্তা, নিয়ন্ত্রণ, শৃঙ্খলা ইত্যাদি প্রতিষ্ঠিত করে বিশ্ব সমাজে কায়েম করা হয়ে থাকে। তো এই হচ্ছে মূলত আন্তর্জাতিক সংগঠনের একটি সাধারণ ধারণা হিসেবে আমরা বলতে পারি। এছাড়াও অধ্যাপক কুইন্সি রাইট উনি আন্তর্জাতিক সংগঠন সম্পর্কে বলেছেন যে কতগুলো সাধারণ উদ্দেশ্য ও লক্ষ্য বাস্তবায়ন করার জন্য বিভিন্ন স্বাধীন রাষ্ট্র নিয়ে গঠিত আন্তর্জাতিক ও আঞ্চলিক সংগঠনের বা সমাজের গঠন এবং পরিচালনাকে হচ্ছে আন্তর্জাতিক সংস্থা বলা হয়। আর বিশ্বমানবের দারিদ্র, ক্ষুধা, রোগ, মহামারী, প্রাকৃতিক দুর্যোগ, বিপর্যয় প্রভৃতি থেকে মুক্ত করে শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করাই আন্তর্জাতিক সংস্থার মূল লক্ষ্য। এটি হচ্ছে অধ্যাপক কুইন্সি রাইটের মতে উনি বলেছেন এটি। তো আমরা সার্বিকভাবে বলতে পারি যে আন্তর্জাতিক সংগঠন হচ্ছে আন্তর্জাতিক সরকারি ও বেসরকারি এবং জাতীয় পর্যায়ে সরকারি, বেসরকারি সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক পর্যায়ে আত্মমানবতার সেবার মাধ্যমে যে ভারসাম্য এবং শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে পরিচালিত সমাজসেবা বা হচ্ছে সমাজ উন্নয়নমূলক কার্যক্রমই হচ্ছে আন্তর্জাতিক সংস্থা বা সংগঠন। তো আন্তর্জাতিক এই সংগঠন মূলত বিভিন্ন রকমের হয়ে থাকে। তো আন্তর্জাতিক সংগঠনের গঠন, প্রকৃতি, বৈশিষ্ট্য ও কাঠামো বিবেচনা করে এই ওয়াল্টার এ ফ্রিডল্যান্ডার তার ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার গ্রন্থে আন্তর্জাতিক সংগঠনসমূহকে 4 ভাগে ভাগ করেছেন। তো ডব্লিউ এফ ফ্রিডল্যান্ডার এই 4টি ধরনের মধ্যে প্রথম ধরনটি হচ্ছে আন্তর্জাতিক বৈশিষ্ট্য সম্পন্ন সরকারি সংস্থা। আন্তর্জাতিক বৈশিষ্ট্য সম্পন্ন সরকারি সংস্থা মূলত বিভিন্ন দেশের সরকারি প্রতিনিধিদের সমন্বয়ে হচ্ছে আন্তর্জাতিক সংগঠন এই গড়ে ওঠে। আর এটি হচ্ছে মূলত আমরা বলতে পারি যে আন্তঃসরকার সহযোগিতায় জাতিসংঘের আওতায় পরিচালিত হয়ে থাকে। যেমন আইএলও আমরা আন্তর্জাতিক বিশ্ব শ্রম সংস্থা বলতে পারি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনেস্কো, ইউনিসেফ, এগুলো হচ্ছে আন্তর্জাতিক বৈশিষ্ট্য সম্পন্ন সরকারি সংস্থা। এরপরে দ্বিতীয় ধরনটি হচ্ছে আন্তর্জাতিক বৈশিষ্ট্য সম্পন্ন বেসরকারি সংস্থা। তো আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন দেশের বেসরকারি প্রতিনিধিদের সমন্বয়ে যে আন্তর্জাতিক সংগঠন গড়ে ওঠে সেটাই হচ্ছে আন্তর্জাতিক বৈশিষ্ট্য সম্পন্ন বেসরকারি সংস্থা। এই উদাহরণ হিসেবে আমরা আন্তর্জাতিক রেড ক্রস, রেড ক্রিসেন্ট সোসাইটি বা সমিতি, তারপরে আন্তর্জাতিক শিশু কল্যাণ উন্নয়ন, YWCA প্রভৃতির কথা বলতে পারি। এরপরে তৃতীয় ধরন হচ্ছে জাতীয় সরকারি সংস্থা। তো জাতীয় সরকারি কর্তৃপক্ষ বা জনপ্রতিনিধিদের সমন্বয়ে যে সংস্থা গড়ে ওঠে তাকে জাতীয় সরকারি সংস্থা বলে। এসব সংস্থাগুলো দেশে মূলত হচ্ছে জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত হলেও বিশ্বের বিভিন্ন দেশে এদের কল্যাণমূলক কার্যক্রম বিস্তৃত থাকে। যেমন কেয়ার, কানাডিয়ান উন্নয়ন সংস্থা, US চিলড্রেন ব্যুরো প্রভৃতি আমরা উদাহরণ হিসেবে বলতে পারি। সর্বশেষ ধরনটির মধ্যে রয়েছে জাতীয় বেসরকারি সংস্থা। তো জাতীয় পর্যায়ে বেসরকারি প্রতিনিধিদের সমন্বয়ে যে আন্তর্জাতিক সংগঠন গড়ে ওঠে তাকে জাতীয় বেসরকারি সংস্থা বলে। এই সংস্থা প্রয়োজন বোধে অন্যান্য দেশেও তাদের কর্মসূচি সম্প্রসারিত করে থাকে। যেমন সুইডিশ রেড ক্রস, চার্চ ওয়ার্ল্ড সার্ভিস, আমেরিকান ফ্রেন্ডস সার্ভিস কমিটি, ব্রাক বাংলাদেশ, সুইস এইড টু ইউরোপ, এইগুলা হচ্ছে জাতীয় বেসরকারি সংস্থার অন্তর্ভুক্ত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু এইগুলাই। আমরা পরবর্তী ক্লাসে আমাদের সিলেবাস অনুযায়ী আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।